পোস্টার দেওয়া আছে। দাবি দেওয়াগুলো আমরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে আমরা পাঠিয়ে দিয়েছি। এছাড়া জাহাঙ্গীর আলম প্রধান ভাই একটি সুন্দর কথা বলেছেন, যে কথাটি অনেক সাংবাদিক ভাইরা যারা এখনো সেটাকে উপলব্ধি করতে পারছে না, তারা কিন্তু দীর্ঘদিন যত সুযোগ সুবিধা ভোগ করেছে, এই শ্রমিক কর্মচারীদের অবদান সিংহভাগ ছিল তাদের, অথচ আমাদেরকে তারা ডিপ্লয়েড করেছে। বিগত সরকার আমরা দেখেছি 16-17টি বছর যাবৎ প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। সাংবাদিকদের ভাইদের মধ্যে কোনো দল ছিল না। আমার চাকরির জীবনে 73-74 ছেড়ে আমরা দেখেছি ঐক্যবদ্ধ আন্দোলন কিভাবে শ্রমিক সাংবাদিকরা সারা পত্রিকা বন্ধ করে দিয়েছিল, সারা দেশে শান্তির বন্ধ ছিল। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল আজকের আমাদের নবম বন্ধুগণ, আজকে কোটি কয়েক সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে সারা বাংলাদেশে। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আমরা ওই সকল গোয়েন্দা সাংবাদিকদের বিচারও চাই, দাবি করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং বর্তমানে কর্মরত সারা দেশব্যাপী সকল সাংবাদিক শ্রমিক বা ভাইদের স্বার্থের অনুকূলে আমি কথাটি বলছি। তাদের ব্যাপারে বিচার দেওয়া উচিত, কারণ দেশটাকে তারাই একমাত্র এই অকর্মণ্যতার পথে নেওয়ার জন্য তারা একত্রভাবে দায়ী। বন্ধুগণ, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমার শ্রমিক কর্মচারী এবং সাংবাদিক ভাইদের যারা আছেন, এইটা কিন্তু আমাদের রুটির সংগ্রাম, আমাদের সকলের সংগ্রাম। এই সংগ্রামে আমরা উত্তীর্ণ হতে না পারলে আমরা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছি। ইতিমধ্যেই করোনা থেকে অদ্যাবধি কোথাও কোনো সাংবাদিক শ্রমিক এবং কর্মচারীরা তারা ন্যায়সঙ্গত কোনো বেতন পাচ্ছে না। অনেক সাংবাদিক ভাইদের, শ্রমিক ভাইদের, কর্মচারী ভাইদেরকে অফিস থেকে বিতাড়িত করা হয়েছে। অদ্যাবধি 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে গিয়েছে, তাদের পক্ষে কাগজপত্র করা হয়নি। বন্ধুগণ, আমি আবারও আহ্বান জানাবো, আমরা সাংবাদিক, শ্রমিক এবং কর্মচারীরা আমরা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে পারি। আমরা কিন্তু আপনাদের ভাই, আমরাও মনে করি আপনারা ধরনের আমাদের ভাই। সুতরাং আমরা ঐক্যবদ্ধ যে কোনো সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সফল হবই। বন্ধুরা, 11 দফা দাবি আমরা ইতিমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়ে দিয়েছি, এবং এটি নিয়ে আমরা দীর্ঘ 20 বছর যাবৎ, 18 বছর যাবৎ আমরা এটি নিয়ে সংগ্রাম করছি, কিন্তু কোনো ফলদার হচ্ছে না। কেন হচ্ছে না তা আমরা সাংবাদিক ভাইয়েরা অবগত আছেন, এবং এই শিল্পে শ্রমিক, সাংবাদিক এবং কর্মচারীরা প্রত্যেকেই অবগত আছেন। সুতরাং এই ব্যাপারে ব্যাখ্যা দিতে গেলে আমাদের নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হতে পারে, দরকার নেই। বন্ধুগণ, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের একক স্বার্থের চেয়ে বৃহত্তর স্বার্থই হল সকলের জন্য কল্যাণ করার মঙ্গলের জন্য। আমরা সকলে যেন আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে পারি। এখন আমাদের এই 11 দফার বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কথা বলেছেন, আমাদের মহাসচিব খালিদ ইসলাম সাহেব বলেছেন, আলমগীর হোসেন খান সভাপতি বলেছেন, মোস্তাক আহমেদ মহাসচিব বলেছেন, এছাড়া আমার কর্মচারী ভাই ও বোনেরা অনেক লম্বা বক্তৃতা পেয়েছেন। সুতরাং এগুলো সরকারের ইতিমধ্যেই 12 বছর হয়েছে, তাই ইতিমধ্যেই মিডিয়া এমন একটি শক্তিশালী যে আমরা ফেসবুকে এগুলো দুদিন আগে থেকে প্রচার করছি। আশা করি তাদের মধ্যে একটা জাগ্রত মনোভাব আসবে। এখন আমরা সর্বশেষ আমাদের কর্মসূচি আগামী ঈদের পরে আমরা একটি কর্মসূচি দেব, কারণ সামনে